তার থেকে পিছনে নয়, তো সেই নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান হয়ে আমরা হককে বাতিলের সাথে কি করে মিলাতে পারি? আর বাতিল ডুপ্লিকেট, আসল না থাকলে চলে না বাজারে, আসল না থাকলে বাজারে চলে না। এর আগে আমি বলেছি, এখন যদি 1000 টাকার ডুপ্লিকেট নোট নিয়ে আসে, আপনি বলবেন অরিজিনাল নিয়ে আসো আর নকল নিয়ে আসো, ও কোনো ভ্যালু নেই, কেউ নেবে না, 1000 টাকার নোট আর চলে না। তো যদি হক থাকে তো বাতিল চলবে, তো বাতিল তখনই চালাতে পারবে যখন হক থাকবে, হক না থাকলে বাতিল চালাতে পারবে না। এখন 1000 টাকার নোট নিয়ে আসলে কেউ চালাতে পারবে না, চাই আসল নিয়ে আসুক নকল নিয়ে আসুক, ওর নকল বার করে কোনো লাভ নেই, আসলই চলে না তো নকল কি চলবে? এখন 500 টাকার নোট নকল চলবে, মানুষ চালাবে, চালানোর চেষ্টা করবে, কিন্তু যে প্রকৃত সমাজদার, আকলমান, বুদ্ধিমান, সে সেই নোটটা চেক করে নেবে কেটা নকল না আসল। আরে 500 টাকার নোট যদি চেক করি এত, তাহলে ইমান যেটার উপরে রাখছি সেটা চেক করবেন না, সেটা আসল কি নকল? কার উপরে ইমান রাখছি? আসলের উপরে ইমান রাখছি না নকলের উপরে? সেটা চেক করার প্রয়োজন নেই, কারণ বাজারে তো আসল আছে নকল আছে, তো অবশ্যই চেক করার। আপনি যদি বলেন কেন, আরে কোরআন নিজেই বলছে কি কিছু হাদিস যারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তো হাদিস কিছু নকলও থাকবে, তাই তো? তো এখন এই নকল আর আসলকে মিলালে হবে না কোরআনের আয়াত মোতাবেক। এখন আমরা ইতিহাস একটু ঘাটবো আর দুনিয়াকে দেখবো, আর তারপরে মিলাবো, তারপরে ফলাফল বার করব, তারপরে ইনশাল্লাহ মাসায়েব আর আপনাদের জাহমাত রহমত যাই বলুন সমাপ্ত করবো ইনশাল্লাহ। একবার দুরূদ শরীফের সাহারা দিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আজিনা মুহতারাম, এই যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আর এর উপরে আমাদের গৌর করা দরকার। আজ যদি আমি মারা যাই, কাল পরশু তেজা হবে, তারপরে দিন দশমা, তারপরে দিন চলতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু আমি যদি হক আর বাতিল না বুঝে দুটো একসাথে মিলিয়ে মারা যাই, তারপরে সেখানে এই তেজা দশমা বিশমা এদিক হতে থাকবে, কবরে অন্য কিছু হবে। এখন দুরূদ শরীফ পড়ুন, মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি। এখন আল্লাহর নবী পরিষ্কার সেই যুগে বলেছেন, তারপরে আসুন আল্লাহর নবী যখন পরিষ্কার বলে দিয়েছেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এক আল্লাহর পুস্তক আর এক আহলে বাইত আমার, দুটো জিনিসকে ধরে রাখো, যদি দুটো জিনিস ধরে রাখো তাহলে আমার পরে পথভ্রষ্ট হবে না, আর এই দুটো জিনিস এক অপর থেকে আলাদা হবে না, কোরআন থেকে আহলে বাইত আলাদা হবে না, কোরআন থেকে আহলে বাইত আলাদা হবে না। কোরআন বলছেন কি, কোরআনের ভিতরে আল্লাহ ইরশাদ করছেন কি, কে আমি আহলে বাইতকে সমস্ত রিক্স অপবিত্র থেকে তানাদেরকে পাক করেছি, যেমন পাক করার হক, তাই তো? আয়াত আছে ইন্নামা ইউরিদুল্লাহ, সবার বাচ্চা বাচ্চা মুখস্থ। যাই হোক, তো আল্লাহর নবী কোরআন আর আহলে বাইত ছেড়েছেন। আহলে বাইতের ব্যাপারে কোরআন বলছে কোনো রিক্স একসাথে হবে না, কোরআন থেকে আহলে বাইত আলাদা হবে না। ভালো করে বুঝবেন, ইশারা দিয়ে সমস্ত জিনিস পুরো ব্যাখ্যা দেওয়া যাবে না। কোরআন থেকে আহলে বাইত আলাদা হবে না, আহলে বাইত থেকে রিক্স একসাথে হবে না। রিক্স মানে শুধু এই নয়, নাপাক নয়, ও সমস্ত নকশ নাকাইস থেকে, ত্রুটি থেকে আহলে বাইত পবিত্র। তো যদি আহলে বাইত সমস্ত রিক্স থেকে পবিত্র হয়, তাহলে আহলে বাইত সমস্ত রিক্স থেকে যখন অপবিত্র হবে, তখন আহলে বাইত তার ভিতরে কোনো ত্রুটি থাকতে পারে না, কোনো ত্রুটি থাকতে পারে না। রিক্স থেকে আহলে বাইত পবিত্র। এবারে আসুন, যদি আহলে বাইত সমস্ত রিক্স থেকে পবিত্র থাকে, তাহলে এই আহলে বাইতের মর্যাদা যে এত বেশি বয়ান করা হচ্ছে,
তখনই হবে, তার ইত্তেবা ইতাআত মাওয়াদ্দাত তখনই ওয়াজিব হবে যখন তারা সমস্ত রিজ থেকে দূরে থাকবে। মানে খুব তাড়াতাড়ি আর শর্টে নিয়ে যাচ্ছে, ওই জন্য মনে হয় বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তবু আর একবার বলি, কোরআন বলছে, আল্লাহ রাসূল বলেছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছেন, কোরআন আর আহলে বাইত এক অপর থেকে আলাদা হবে না। কোরআন বলছে সমস্ত রিজ থেকে, অপবিত্র থেকে, ত্রুটি থেকে আহলে বাইত পাক, ওনাদের কাছে এই জিনিসগুলো থাকবে না, কোরআন বলছে। এখন কোরআন মোতাবিক, আল্লাহর রাসূলের হাদিস মোতাবিক কোরআন থেকে আলাদা আহলে বাইত হবে না, রিজ অপবিত্র আহলে বাইতের সাথে মিলবে না, তাই তো? বুঝতে পেরেছেন তো? দুটো জিনিস যখন আহলে বাইত থেকে অপবিত্র মিলবে না, কোরআন থেকে আহলে বাইত আলাদা হবে না। এখন নকল জিনিস আসল থাকলেই চালানোর চেষ্টা করে, যদি আসল না থাকে নকল জিনিস চালানোর চেষ্টা করে না। আমি আগে যেটা বললাম, এখন আহলে বাইতে অনেকজন প্রবেশ করার চেষ্টা করছে, অনেকজনকে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। তো যেহেতু এই আহলে বাইতের মর্যাদা কোরআন বলেছে, তাহলে আসল আছে, তার জন্য বানানো হচ্ছে, তার জন্য বানানো হচ্ছে, তাকে দাখিল করা হচ্ছে, কারণ আসলের মর্যাদা এত বেশি। এই মর্যাদার কারণে কোরআন বলছে তাদের মুআদ্দাত ওয়াজিব, আহলে বাইতের মুআদ্দাত ওয়াজিব। এখন যদি রিজ অপবিত্র আহলে বাইতের সঙ্গে থাকে, তাহলে একজন গুনাহগার জালিমের মুআদ্দাত ওয়াজিব। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কোরআন এই হুকুম দিতে পারে না, কোরআন এই হুকুম দিতে পারে না। কোরআন বলছে আল্লাহর ইতাআত, আল্লাহর রাসূলের ইতাআত, উলুল আমরের ইতাআত। উলুল আমর যদি গুনাহগার হয়, তো ইতাআত যদি ফরজ হয়, তিনি গুনাহ করলে আমরাও গুনাহ করছি, তানার ইতাআত করছি, অনুসরণ করছি। তাহলে তানার অনুসরণে যদি আমাদের উপরে ওয়াজিব করে, তো তিনি যদি গুনাহ করেন তো আমরাও গুনাহ করছি। আল্লাহকে বলবো, আল্লাহ আপনি তো বলেছিলেন এনাদের অনুসরণ করতে, এখন ইনি গুনাহ করছে, তো আমি কি করবো? আমি গুনাহ করেছি। তার মানে পরিষ্কার হচ্ছে যে আল্লাহ কোন গুনাহগারের ইতাআত ওয়াজিব করতে পারেন না। সমস্ত নাকাইজ থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ তাআলা আহলে বাইতকে সমস্ত রিজ থেকে পবিত্র করেছেন। তো অর্থাৎ সমস্ত আল্লাহর নবীর খানদান আহলে বাইত হতে পারে না। যদি আহলে বাইত হয়, তাহলে সমস্ত খানদানের ইত্তেবা ওয়াজিব হয়ে যাবে, তানাদের মুআদ্দাত ওয়াজিব হয়ে যাবে। আর আমরা দেখতে পাই তানার চাচা আবু লাহেব, আবু জাহেল ইমানই নিয়ে আসেনি, ওনার জানি দুশমন। আরে যদি আরো আগে যাই, তাহলে দেখা যাচ্ছে এর থেকে যদি আমরা আরো উদাহরণ নিতে যাই, নূহ নবীর নিজের সন্তানকে আল্লাহ বলছে, এই নূহ, তোমার সন্তান তোমার আহলে বাইত থেকে নয়। কোরআন বলছে তোমার আহলে বাইত থেকে নয়। কারণ কি? তার আমল গায়রে সালেহ। তো নূহ নবীর নিজের সন্তান, ডাইরেক্ট ওনার সন্তান, তাকে আল্লাহ বলছেন নূহ নবীর আহলে বাইত থেকে নয়, কারণ তার আমল গায়রে সালেহ, নেক আমল নয়। তো ডাইরেক্ট তার সন্তানকে তার আহলে বাইত থেকে নয় বলে দিচ্ছে আল্লাহ তাআলা। তাহলে কোন ব্যক্তির ভিতরে যদি ত্রুটি থাকে, তাহলে সেই ব্যক্তি আহলে বাইত থেকে হতে পারে না, কারণ আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলে দিয়েছে সমস্ত রিজ থেকে আহলে বাইতকে পবিত্র করেছেন। তার মানে কিছু ব্যক্তি আছে যাদের ভিতরে কোনো রিজ পাওয়া যায় না। এখন সকলে নয়, এটা মানতেই হবে, সকলে নয়, না হলে সকলের আমরা কর্ম দেখতে পাচ্ছি। এখন এই যুগে অনেক ব্যক্তি এমন আছে শরাবে ডুবে থাকে, শরাবে ডুবে থাকে। এখন এই যুগে অনেক ব্যক্তি এমন আছে যে মুসলমানই নয়। ওয়াসিম রিজভির কথা, সে মুসলমানই নয়, রিজভি, রাজাবি, ইমাম রেজা আলাইহিস সালামের খানদান থেকে। তো যদি সমস্ত আওলাদ আহলে বাইত হয়, তো ওয়াসিম রিজভি সে হিন্দু হয়ে গেছে,
সে ইসলাম ত্যাগ করেছে, তাহলে তারও মুওয়াদ্দাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে এতাআত তারও করবেন, তার এতাআত করতে গেলে তো আপনি মুসলমানই থাকবেন। যদি সকলের এতাআত হয় তো যে শরাব পান করছে তাহলে আপনারও শরাব পান করতে হবে, যে জুয়া খেলছে তাহলে জুয়া খেলতে হবে। এতাআত তো এটাই বলছে। ইত্তেবা অনুসরণ কি? আমি জানাকে ফলো করে চলবো, ইত্তেবা করব, তিনি যেমন করছে আমি তেমন করব। তো দেখতে পাচ্ছি যদি কেউ শরাব পান করছে, জুয়া খেলছে, জিনা করছে, এত বড় বড় গুনাহ করছে প্রকাশ্যে, তারপরেও যদি ইত্তেবা ওয়াজিব হয় তাহলে এই সমস্ত গুনাহ আমরা করতে পারি। একটা সাধারণ মুমিনের সিফাতে এই জিনিসগুলো পাওয়া যায় না, কে মুমিনের ভিতরে এই সব জিনিসগুলো পাওয়া যায় না। তাহলে যদি একটা মুমিনের ভিতরে এইসব জিনিসগুলো না পাওয়া যায় তো যার ইত্তেবা করতে হবে তার ভিতরে কি করে পাওয়া যেতে পারে? তার ভিতরে কি করে পাওয়া যেতে পারে? তাহলে এবারে এই জিনিসগুলো যে অরিজিনাল, তার ভিতরে কিছুকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এখন একটাই প্যারামিটার আছে, কোরআনে মাজিদ মাপার একটাই কায়দা আছে, কোরআনে মাজিদ। যে বলছে কে আহলে বাইত থেকে তার জীবনী দেখো, যদি কোরআনে মাজিদ অনুযায়ী হয়, কোরআনে মাজিদের বিরুদ্ধে না হয়, কোরআনে মাজিদের হুকুম পালন করে, হুকুমের বিরুদ্ধে না যায়, কোন রিস্ক যদি তার সাথে না থাকে তাহলে সে ঠিক বলছে, আর যদি থাকে তাহলে মিথ্যা দাবি করছে। পরিষ্কার, কারণ কোরআন বলছে আহলে বাইত থেকে সমস্ত রিস্ককে আল্লাহ দূরে সরিয়ে দিয়েছেন। ওই রিস্ক, ওই অপবিত্র ত্রুটি যদি তার ভিতরে থাকে তাহলে সে মিথ্যা দাবি করছে। আর যদি মিথ্যা দাবি করে থাকে, আমি জেনে বুঝে তাকে যদি মিলিয়ে চলি তাহলে আমি হক আর বাতিল মিলিয়ে দিচ্ছি, আমি হক আর বাতিল মিলিয়ে দিচ্ছি। এখন আপনি আরো আগে চলে আসুন, কে যখন আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করলেন, আল্লাহর নবী বলে গেলেন ফাতেমা আমার অংশ, ফাতেমা তুম বাজাতুম মিন্নি ফামান আযাহা আযানি, ফাতেমা আমার অংশ, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিচ্ছে। এখন ফাতেমার ব্যাপারে আপনি আগে একটু গবেষণা করুন। ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা জানার ব্যাপারে আল্লাহর নবী এমন বলে গেছেন, সেই ফাতেমা কতটা সত্যবাদী। কে আয়েশা বলছে, জানাবে আয়েশা, তিনি বলছেন কি, আমি রসুলে খোদার পরে তানার থেকে বেশি, ওনার কন্যা অর্থাৎ ফাতেমার থেকে বেশি সত্যবাদী কাউকে দেখেনি। তাহলে ফাতেমা জাহরা কত সত্যবাদী। আর এই হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাতের পুস্তকের ভিতরে আছে। তাহলে ফাতেমার মাকাম কোথায়? কে ফাতেমাকে বলছে বাজাতুম মিন্নি, ফাতেমা আমার অংশ, আমার অংশ। ওদিকে কোরআন বলছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ কিছুই নাই রাসূল ছাড়া। তো যদি রাসূল ছাড়া মুহাম্মদ কিছুই না হয় তো ফাতেমা কার অংশ? দুরূদ শরীফ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। এখন ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার এই মাকাম, এখন ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে যে কষ্ট দিবে সে আল্লাহর নবীকে কষ্ট দিল, যে আল্লাহর নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। আর যে আল্লাহকে কষ্ট দেয় তার ঠিকানা কি? তার জন্য শাদীদ আযাব, কোরআন বলছে। এখন বলুন, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দিবে সেই ব্যক্তির জন্য যদি শাদীদ আযাব থাকে তাহলে সেই ব্যক্তি হকের উপর হতে পারে? যখন ফাতেমা আল্লাহ রসুলের অংশ, তাহলে ফাতেমাকে দুঃখ দেওয়া মানে আল্লাহ রসুলকে দুঃখ দেওয়া। তাহলে যে ব্যক্তি আল্লাহর রসুলের কন্যাকে দুঃখ দিবে সেই ব্যক্তি আর আল্লাহর রসুলের কন্যা দুজনাকে রাখুন। এখন কোন ব্যক্তিকে আপনি পছন্দ করবেন? পরিষ্কার সকলে বলবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, তিনি তানার মর্যাদা কি, পুরো হিস্ট্রি আলাদা জায়গায়। তানার জন্য যে হাদিসগুলো আছে, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, তানার জন্য বলা হয়েছে।
তো এই সমস্ত আয়াত যদি হাদিসগুলো দেখা হয় তো ওনার মর্যাদা এত বেশি, তানার ব্যাপারে আল্লাহ নবী এই হাদিসগুলো বললেন, তানার মর্যাদা এত বেশি। এখন সেই ফাতেমা যদি হকের উপরে থাকে, ওনার মোকাবেলায় যদি কেউ আসে, সেই ব্যক্তিকে আমি মানলাম, ফাতেমাকেও মানলাম, তাহলে হক আর বাতিল মেলালাম কিনা? হক আর বাতিল মিলিয়ে দিলাম কিনা? আর হক জেনে লুকিয়ে দিলাম কিনা? এ ফাতেমার উপরে এই কষ্ট হয়েছে জানার পরেও লুকিয়ে দিলাম কিনা? আলিয়ে মুর্তজা তানার সাথে কি হলো? জানাবে হাসানে মুজতবা তানার সাথে কি হলো? জানাবে ইমামে হুসাইন আলাইহিস সালাম তানার সাথে কি হলো? এখন এই যুগে ইমামে হুসাইন আলাইহিস সালামের যে কাতিল, আমি এটা সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, যেহেতু এখানে কিছু নতুন মুখ সেই জন্য এটা বলছি, নাহলে এনাদের জন্য বলা হয়ে গেছে কয়েকবার। এখন এই ইয়াজিদ ইমামে হুসাইন আলাইহিস সালামকে ডাইরেক্ট কিন্তু আঘাত করেনি, তার নেতৃত্বে হয়েছে, কিন্তু ডাইরেক্ট ইয়াজিদ এসে ইমামে হুসাইন আলাইহিস সালামের গলায় খঞ্জর চালায়নি, তীর দিয়ে ওনার শরীরে আঘাত করেনি, অন্য কিছু দিয়ে ওনার শরীরে কারবালায় 10 মুহররমে ওনার শাহাদাতে ডাইরেক্ট কিছু করেনি। কিন্তু এখন ইয়াজিদের উপরে এত বেশি লানত, কোন ব্যক্তি যদি ইয়াজিদের সমর্থন করে তার উপরেও, আর তাকে আমরা মানি না, তো যদি ইয়াজিদ ডাইরেক্ট ইমামে হুসাইন আলাইহিস সালামের শরীরে আঘাত না করে এত বড় লানাতি হয়ে থাকে, যে ব্যক্তি তাদেরকে সমর্থন করছে, আমরা যদি তাদেরকে সমর্থন না করি, তো যে ডাইরেক্ট বিবি ফাতেমা জাহরার উপরে আক্রমণ করেছে, সেই ব্যক্তি, তার মান্যকারী, তার সমর্থনকে আমরা কি করে সাপোর্ট করতে পারি? আরে ইয়াজিদ যখন তার নেতৃত্ব হওয়ার পরেও তাকে এত ঘৃণা করি, তাহলে যে ওই হোসাইন জওয়ানানে জান্নাতের সরদার হোসাইন, সেই হোসাইনের জান্নাত যার পায়ের নিচে, সেই ফাতেমা জাহরার যদি শরীরে কেউ ডাইরেক্ট আঘাত করে, তাহলে সেই ব্যক্তিকে আমরা মানতে পারবো? তার সমর্থনকারীকে মানতে পারবো? আরে ইমামে হোসাইনের কোলে 6 মাসের শিশু আলী আসগর শহীদ হয়েছে, কিন্তু হোসাইনের মা ফাতেমার গর্ভে জনাবে মহসিন, সে এখনো দুনিয়ায় আসেনি, তার আগে শহীদ। তাহলে যারা শহীদ করেছে, যারা তাকে সমর্থন করছে, এই জিনিস কি মানা যায়? আরে ইয়াজিদকে যদি না মেনে থাকেন, ইয়াজিদকে যারা সমর্থন করছেন তাদেরকে যদি না মেনে থাকেন, তো এই ইয়াজিদ যে ডাইরেক্ট ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর আঘাত করেনি, যখন সারে মোবারক নিয়ে যাওয়া হয়েছে তখন সে বেহুরমতি করেছে, কিন্তু যখন শহীদ করা হয়েছে তখন কিন্তু ও ওখানে ছিলই না। তো যদি তার নেতৃত্বে করার কারণে এত ঘৃণা তার উপরে, তাহলে মানুষের ওই ব্যক্তির উপরে কত ঘৃণা হওয়া দরকার যে ডাইরেক্ট ফাতেমাকে আঘাত করেছে। এখন যে ব্যক্তি ফাতেমা জাহরাকে আঘাত করেছে, তানার গর্ভের মহসিনকে শহীদ করেছে, সেই ব্যক্তিকে যদি কেউ সমর্থন করে, আর আমাকে আপনাকে যদি বলে সমর্থন করুন, ইজ্জত দিন, সম্মান দিন, সেই ব্যক্তিকে মাথায় তুলে রাখুন, কোন সাহায্যের সময় আল মাদাদ বলুন, তো আপনি বলবেন? আপনি ইতিহাস পড়ুন, বলা হচ্ছে আহলে সুন্নাতের উপরে ঈমান, তাহলে সুন্নাতের আকীদা কি? 3 খলিফাকে মানে কি না? হ্যাঁ, তাহলে তাদের কাছে আলী আলাইহিস সালাম 4র্থ খলিফা, আমাদের কাছে প্রথম, কোনো ফাসলা নেই। আমরা আলী আলাইহিস সালামকে প্রথম মানি, আর শেষ ইমাম আমাদের যুগের ইমামে হযরত মুহাম্মদ মেহদী আখিরুজ জামান আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারজ। তো যে মানছে সে মানুক, দিনের ভিতরে কোনো জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ভিতরে কোনো জবরদস্তি নেই। কিন্তু আমাকে যখন মানতে বলবে, আপনাকে যখন মানতে বলছে, আপনি হোসাইনের উপরে করুণদান করছেন,
চোখের অশ্রু ঝরাচ্ছেন, ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মুসিবত স্মরণ করে মাথা বুকে হাত মারছেন, চোখ থেকে অশ্রু ঝরাচ্ছেন, আর সেই ফাতেমার কাতিলকে যে মান্য করে তাকে আপনি কি করে মানবেন যদি আপনাকে মানার জন্য বলা হয়? ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগে জাফর সাদিক আলাইহিস সালামকে না ফলো করে অন্য কাউকে যদি ফলো করা হয়, যাদের আকীদা বিশ্বাসে অন্য কেউ, তো ভাই দুনিয়ায় যে মানছে মানুষ, আমাদের কারোর সাথে কোনো ইয়ে নেই, ইখতিলাফ নেই। আপনি মানছেন আপনার কাছে, আপনার যা ভালো লাগছে আপনি মানুন, কিন্তু আমরা যে মানি না, এখানে কেন যাওয়া হয় না, ওটা কেন করা হয় না, তার কারণ হচ্ছে এই কি আমরা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার যে আঘাত করেছে তাকে যে সমর্থন করে আমরা তাকে কোনোদিন মানি না। নিজের শরীর টুকরো টুকরো হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তির থেকে সাহায্য নয়। ইয়াজিদের কাছ থেকে সাহায্য চাইবে, তাহলে এটা বোঝার ব্যাপার আছে। কে যদি এমন হয়ে থাকে তাহলে আমরা এই হককে জানার পরে কেন লুকিয়ে দিচ্ছি? একবার দুরূদ শরীফ পড়ুন আর একটু আগে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আর একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি। তাহলে আমরা কেন এই জিনিসগুলো হক আর বাতিলকে মিলিয়ে দিচ্ছি? তো আমি বলি আমি এনাকে হকের উপরে মানি না, কিংবা যারা কাতল করেছে, যারা আক্রমণ করেছে তাদেরকে আমি সমর্থন করি আর বলি যে উনি বাতিলের উপরে ছিল, নাউযুবিল্লাহ। কে? ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। তো এটা মানতে হবে, যদি উনি হকের উপরে থাকে আর এটা যদি মেনে নেন আক্রমণ হয়েছে, যে মানিনি তার ব্যাপার আলাদা, কিন্তু যে মেনেছে আক্রমণ হয়েছে, তার মহসিন শহীদ হয়েছে, তাহলে ওই ব্যক্তির জন্য এটা কি করে সম্ভব? কে ফাতেমাকে যে কাতল করেছে, যে আক্রমণ করেছে, সেই ব্যক্তিকে যে সমর্থন করছে তাকে কি করে মানি? এই ব্যক্তির জন্য তো তাজ্জুব, এই ব্যক্তির জন্য তো চিন্তা, কে যে ব্যক্তি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে হকের উপরে মেনেছে আর এটাও মেনেছে তানার উপরে জুলুম হয়েছে, তানার মহসিনকে শহীদ করা হয়েছে, তানার উপরে এত জুলুম, মাত্র 75 থেকে 95 দিন তিনি বেঁচে ছিলেন, তাহলে এই জিনিস মানার পরে কি করে তানার যে ব্যক্তিরা আক্রমণ করেছে তাদেরকে যারা ফলো করে কি করে আমরা তাদেরকে মান্য করতে পারি? কি করে? এটা অসম্ভব লাগে, কোনো বুদ্ধি বিবেক আসে না। যে ব্যক্তি মানে না যে ওনার উপরে আক্রমণই হয়নি, আরে আমি যদি নাই উঠি আপনি আমাকে জাগাতে পারবেন? জাগাতে পারবেন না। তো যে ব্যক্তি মানে না তার ব্যাপার আলাদা, কিন্তু যে ব্যক্তি এটা মেনে নিয়েছে তার জন্য কোরআনে মাজিদের এই আয়াত কে হককে বাতিলের সাথে মিলিও না, আর হক যদি জানো লুকিও না। এখন যদি আমি হক জেনে গেলাম, এখন যদি বাতিলের সাথে মিলিয়ে দিই, তো কোরআনে মাজিদের এই আয়াতের একদম পরিষ্কার আমি বিরোধিতা করছি। আর আমি যদি বিরোধিতা করি আমার ঈমান থাকবে? একবার দুরূদ শরীফ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। আজিজানে মুহতারাম, এই সমস্ত জিনিসগুলো খুব বারিক জিনিস, আমাদের এই জিনিসগুলো গৌর করতে হবে, এই জিনিসগুলো ভাবতে হবে কে কোন ব্যক্তিকে মানার জন্য বলা হচ্ছে, সে ব্যক্তি মানার যোগ্য কিনা। আমি যে কেউ ব্যক্তিকে বললো আমি মেনে নিলাম, তাহলে তো ইসলাম আর ইসলাম থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। ওই জন্য হক জানার পরে কোনোদিন হককে বাতিলের সাথে মেলালে চলবে না। আরে সবাই জানতো কি আলী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে হক আলীর সাথে, আলী হকের সাথে, আলী যেদিকে যায় হককে ওদিকে ঘুরে দাও, এটা সবাই জানতো তো। জানার পরেও যখন আলী আলাইহিস সালামের মোকাবেলায় আসলো, যুদ্ধ করতে, তো তাদের বাঁচানোর জন্য হক আর বাতিল মিলিয়ে দিয়েছে। কে একটা ইজতিহাদ হয়ে গেছে, খাতায় ইজতিহাদি,
ভুল করেছে তো একটা স্বভাব পাবে, আর ঠিক আলী আলাইহিস সালাম ঠিক করেছেন তো দুটো স্বভাব পাবে। একটা আলাদা একটা ফর্মুলা বানিয়েছে। আরে খাতায় ইজতিহাদি কোথায় হবে? আরে এখানে তো পরিষ্কার আলী আলাইহিস সালাম হকের উপরে। তো আলী আলাইহিস সালাম যদি হকের উপরে থাকে তো ওনার বিরুদ্ধে যদি যুদ্ধ করি তো এখানে ইজতিহাদের কি আছে? আরে হকের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, তো যদি হক জানার পরেও আমি মিলিয়ে দিই আলী আলাইহিস সালামের শত্রু আর আলী আলাইহিস সালামকে, তাহলে কি আমরা করছি? আরে হক আর বাতিল তো মিলিয়ে দিচ্ছি। মানি না দুনিয়াবি সম্মান, দুনিয়াবি এখলাক সে আলাদা জায়গায়, আকীদায় কোনো এখানে পার্থক্য আসবে না। যদি আকীদায় পার্থক্য আসতো তাহলে শুরুতেই আল্লাহর নবী বলে দিতেন, কে বলো? আল্লাহ আমাদের খোদা। এই বলতেন না লা ইলাহা ইল্লাল্লাহ, কে কোনো মাবুদ নেই আল্লাহ ব্যতীত, এটা বলতেন না, শুধু বলতেন আল্লাহ আমাদের মাবুদ। কিন্তু আল্লাহর নবী এমন বলেন, বোঝার আছে কে যখন আল্লাহর নবী শুরুতে হক আর বাতিল আলাদা করেছে, আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন কে আহলে বাইতের মর্যাদা আলী হকের সাথে, হক আলীর সাথে। তাহলে যদি কোনো ব্যক্তি আলী আলাইহিস সালামের মোকাবেলায় এসে সিফিন হোক, জামাল হোক, যদি মোকাবেলায় আসে তাহলে বুঝে নিতে হবে আলী আলাইহিস সালাম যদি হক হয় তো হকের মোকাবেলায় বাতিল আসবে। যখন বাতিল আসবে তো হক আর বাতিলকে মিলালে হবে না, ইয়া তো হককে হক বলে পরিচয় দিতে হবে। আর যদি হক জেনে থাকো তাহলে লুকালেও হবে না, কে আমি লুকিয়ে দিলাম হককে আর বাতিলকে আগে করে দিলাম। আরে কি জন্য? আরে এর ভিতরে অনেক কিছু আমার আকীদার বেস, আমার আকীদার ভিত আছে। যদি আমি হক আর বাতিল আলাদা করি তো আমার আকীদা শেষ হয়ে যাবে। ওই জন্য আমি হক আর বাতিল মিলিয়ে দিলাম। আরে কোরআনের বিরুদ্ধে যাচ্ছ, এত অন্ধ হয়ে গেছো আলীর দুশমনিতে, আরে কোরআনের বিরুদ্ধে যাওয়া কেউ দেখতে পাচ্ছে না। একবার দুরূদ শরীফ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। তো এই সমস্ত জিনিস আমাদের করতে হবে। আর আলী আলাইহিস সালামের ব্যাপারে আরো যদি আমরা দেখি, কে আহলে বাইতের ব্যাপারে এত পরিষ্কার হাদিস আছে। আরে আহলে বাইত আলাইহিস সালাম মর্যাদা আলাদা, কে কোরআন থেকে আলাদা হবে না। অনেক কিছু জিনিস আছে আমরা ছোট ছোট করে যদি বুঝি পয়েন্ট টু পয়েন্ট তো অনেক কিছু জিনিস বার হবে। যেমন একটা উদাহরণ, যখন মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে জাহিরি প্রকাশ্যে যখন ওনার খেলাফত আসলো তো 36 হিজরি, কত বছর বঞ্চিত ছিলেন জাহিরি খেলাফত থেকে? কত বছর? 25 বছর। তো 25 বছর পরে মানে 11 হিজরিতে রাসূল খোদা দুনিয়া ত্যাগ করেন আর 36 হিজরিতে আসে, তাহলে 11 বাদ দিন, 36 থেকে 25 বছর। 25 বছর জাহিরি খেলাফত থেকে বঞ্চিত। যখন আসলেন আল্লাহর রাসূলের আবা মাথায় আমামা কমরবান্ধ পরে যখন তিনি মেম্বারে গেলেন, এক হাতের আঙুলের ভিতরে অন্য হাতের আঙুল রেখে খুতবা দিতে শুরু করলেন। একটা কথা বললেন, আমি পুরো জিনিসটা এর আগেও বলেছি, এখন বলবো না, শুধু একটা পয়েন্ট নিব এখান থেকে। তিনি বললেন, কে আলী, যদি আমার কাছে কেউ বিচার চাইতে আসে তো আমি বিচার এমন ভাবে করব, কে আহলে তাওরাতকে তাওরাত থেকে, আহলে জাবুরকে জাবুর থেকে, আহলে ইঞ্জিলকে ইঞ্জিল থেকে, আহলে কোরআনকে কোরআন থেকে। আর এমন বিচার করব এই পুস্তকগুলো সাক্ষ্য দিবে, কে এর থেকে ভালো ফাসলা হতে পারে না। এবং আলী আলাইহিস সালাম আরো বললেন, কে এই কোরআনের কোন আয়াত কখন কোন সময় কোন স্থানে নাজিল হয়েছে এই আলী সব বলে দিতে পারে। আরে আহলে বাইত এমনই হয়, কোরআন থেকে কোনোদিন আলাদা হয় না। কোরআন যদি সরিয়ে দাও তবুও বলতে পারবে কোন আয়াত কোন সময় কখন কোন মুহূর্তে কার জন্য নাজিল হয়েছে সেটাও বলে দিতে পারে। বাকিদের মতন এই নয় কে তায়াম্মুমের আয়াত কোথায় আছে খুঁজে পাই না। দুরূদ শরীফ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা কে তায়াম্মুমের আয়াত খুঁজে পাই না, কে মুজনিব হয়ে গেছে কি করব? আরে নামাজ ছেড়ে দাও। আরে কোরআনের ভিতরে এসেছে তায়াম্মুম করতে হবে। তো যার এই হুকুমে তায়াম্মুম জানে না, সেই ইসলামের যে কান্ডারি হবে সে কি করে সম্ভব? যে এই জিনিস জানে না
সে শরিয়াত কি চালাবে, শরিয়াতের কি মুহাফিজ হবে। এই জিনিসগুলো ছোট ছোট বলছি হয় জন্য অনেকে উপর দিয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারছেন। যাও কেমন ভাবেই শুনতে হবে, কিছু করার নেই। এখন দুরূদ শরীফ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। কারণ আমাদের বিষয়টা এমন হয়ে গেছে যে কেউ তো একদম পুরো শুরু থেকে বলতে হবে কারোর জন্য উপরের বললে যারা একটু গবেষণা করেছে, জেনেছে, তাদের মনে হয় যে ঠিক আছে, আর যারা একদম পুরো নিচের তারা মনে করছে যে ও কি বলছে কিছু বুঝতে পারছি না। তো খুব মুশকিল আমাদের জন্য। এমন একটা মজমা হয়ে গেছে যে একদম শুরুতে জানার জন্য আগ্রহ হয়েছে, তো তানাদের যদি এরকম ইশারা বলা হয় তো অনেক উপর দিয়ে যাবে। কারণ কোরআনে মাজিদের আয়াত ছিল, পুরো একটা ঘটনা ছিল, একজনা মুজনিব হয়েছিল যুদ্ধের সময়, তখন সে এসে বলছিল কি করব, পুরো ঘটনা 15 মিনিটের ব্যাপার। তো 15 মিনিট আর মজলিস পড়ার জন্য নেই, ফাজাইল পড়ার জন্য, যাক অনেক মুশকিল। তো এতটুকু বুঝুন যে যাদেরকে বসিয়ে দিয়েছিল তারা এতটুকু জানতো না যে তায়াম্মুম কোরআনের ভিতরে এসছে, এরকম জানতো না। কিংবা এখনকার যুগে যদি আমরা দেখি তো অনেকজন ব্যক্তি দাবি করে বড় বড়, তো যদি দাবি করে তার সামনে কোরআন নিয়ে যান, কোরআন বুঝিয়ে দিন, আন্দাজে বলতে বলুন, কোরআন আহলে বাইত থেকে আলাদা হবে না, কোরআন আহলে বাইত থেকে আলাদা হবে না। জিজ্ঞাসা করুন, অনেক কিছু বলে গেলাম। একবার দুরূদ শরীফ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। অনেকে অনেক মুজিজা দেখাচ্ছে, অনেক কেরামত দেখাচ্ছে। আমি ঈমান নিয়ে আসবো, এই মাইকে বলছি অ্যানাউন্স, আমি একটা মুজিজা দেখাতে বলবো, যদি দেখাতে পারে আমি ঈমান নিয়ে আসবো, আমি ঈমান নিয়ে আসবো। যদি মুজিজা দেখাতে পারে দুনিয়ার যে কেউ আছে ইমাম ব্যতীত, আমি ঈমান নিয়ে আসবো। এখানে এই মেম্বার থেকে বলছি, আমি ঈমান নিয়ে আসবো। যে এত কেরামাতি এত বলা হয় না, বলুন আমি ঈমান নিয়ে আসবো, আমি মুজিজা দেখাতে বলবো, সেটা যদি দেখাতে পারে। এর থেকে বড় কিছু তো আর হতে পারে না। একবার দুরূদ শরীফ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ। মুজিজা এই নয় কে যা কিছু একটা বলে দিলাম হয়ে গেল। এরকম যদি মুজিজা হয় তো এমন মুজিজা দেখানো হাজারটা আছে, লাখ লাখ আছে। যারা ইসলামের সাথে কোনো তাল্লুক নেই তারাও এমন বলছে। তো শুধু ওই বলে দেওয়াই মুজিজা না, বুঝতে পারলেন? আমরা যেন গুলিয়ে না ফেলি। ওই জন্য তাহকিকের প্রয়োজন, গবেষণা করার প্রয়োজন, চিন্তা ভাবনার প্রয়োজন। এখন সচেতন থাকতে হবে। কে আহলে বাইত আলাইহিস সালামের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। তানাদের মর্যাদা আলা এত কে তানাদের মাওয়াদ্দাত ওয়াজিব করা হয়েছে, তানাদের ইতাআত ওয়াজিব করা হয়েছে। কোনো সাধারণ ব্যক্তি নয়, তানার মাসুম, যার জন্য ইতাআত ওয়াজিব। ইতাআত মাসুম ছাড়া কারুর ওয়াজিব হতে পারে না। যদি ওয়াজিব কারুর হয়, কোনো গুনাহগারের ইতাআত ওয়াজিব হয়, অনুগত্য করতে ওয়াজিব করে দেন আল্লাহ, তাহলে আগে যেটা বললাম, সে গুনাহ করলেও আমাকে গুনাহ করব, তাহলে আল্লাহর কাছে আর কোনো থাকবে না। আরে তিনি জানার ইতাআত করতে বলেছেন, তিনি গুনাহ করছে, তা আমি কি? ওই জন্য তাদেরকে মাসুম হওয়া প্রয়োজন। আর যদি মাসুম হওয়া প্রয়োজন হয় তাহলে শরাব, জুয়া, এ তো অনেক দূরের জিনিস, ছোটখাটো জিনিস থেকেও তারা লিপ্ত হবেন না। একবার দুরূদ শরীফ করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ। মুহতারাম, ইমামে হোসেন আলাইহিস সালামের যে শো, এটা অনেক কঠিন, অনেক দুঃখ। কে এই আজাদারিকে আমাদের বুঝতে হবে। 5 মিনিট আলাদা আমি নিব, তারপরে ইনশাল্লাহ আপনাদের জাহমাত শেষ। ইমামে হুসাইন আলাইহিস সালামের এই আজাদারি সব থেকে আমি তো মনে করি বড় আজাদার ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা, তাই তো?
তানাদের থেকে বড় আজাদার আমার দৃষ্টিতে ওনাদের থেকে বড় আজাদার নেই। তাহলে ওনারা নিজের চোখে দেখেছেন এই মুসিবতকে, তানাদের জন্য কত কষ্টের। ওই যে সফর করেছেন 75 থেকে 84 কিলোমিটার কারবালা থেকে নাজাফ, কুফা থেকে শাম 1200-1300 কিলোমিটার। তো এই যে এত কিলোমিটার যদি সফর হয়, এই সফর ওনাদেরকে বন্দী হিসেবে ক্যাদ করে নিয়ে যাওয়া হয়েছে, তাই তো? এটা গৌর করার জিনিস। যদি ক্যাদ করে এত কিলোমিটার নিয়ে যাওয়া হয়, কোনো এক জায়গায় কি আছে কেউ পেয়েছেন তানারা নামাজ কাজা করেছে? ওই কঠিন পরিস্থিতিতে নামাজ কাজা করেছে আছে? তো আমি যদি আজাদার হই তানার, আর যদি আজাদারি ফাতেমার মেয়ে কন্যা জানাবে জাইনাব থেকে ইমামে হুসাইন আলাইহিস সালামের সন্তান ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের কাছ থেকে যদি আজাদারি শিখি, তাহলে নামাজ ত্যাগ করলে হবে না। আমরা 1 কিলোমিটার কি 200-500 মিটার দূরে থাকি মসজিদ থেকে, আর নামাজের সময় আসে মসজিদে আসি না, কিংবা আমরা 110-15 কিলোমিটার দূর থেকে সফর করে এখানে আসলাম আজাদারি করতে, আর নামাজের সময় নামাজ পড়ছি না। যদি এই সফর দেখি 1-150, আর ওখানে 1200-1300 কিলোমিটার সফর, তানারা নামাজ কাজা করেননি। তাহলে আজাদারি কার কাছ থেকে শিখছে? বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার কাছ থেকে, সৈয়দ সাজ্জাদ আলাইহিস সালামের কাছ থেকে শিখবো আজাদারি, না নিজের মর্জি মতন আজাদারি করব? খুব গৌর করার জিনিস। যদি 500 লোক এক জায়গায় জমা থাকে, আর যদি সেখানে 50 জন নামাজ পড়ে, 100 জন এক জায়গায় জমা থাকে, আর মাত্র যদি 20 জনা নামাজ পড়ে, তাহলে আফসোসের মাকাম, আফসোসের মাকাম। তানাদের থেকে কষ্ট তো আমাদের সফর না, তানাদের থেকে কষ্ট তো আমাদের জন্য নয়, আমরা নিজের বাসায় আছি। যদি বাসায় থেকে নামাজ না পড়ি, ঘরে থেকে যদি ছোট ছোট জিনিসের কারণে নামাজকে ছেড়ে দিই, তাহলে তানাদের স্মরণ করছি আর মাতম করছি, তাহলে হুসাইন আলাইহিস সালামের মাতম করছি কেন? ইয়াজিদের মাতমও তো করতে হতো। সবাই বলবেন হুসাইন আলাইহিস সালাম দিন বাঁচিয়েছিল। মৌলানা মরহুম আতার সাহেবের এই কথা আমার মনে গেঁথে যায়, প্রায় জায়গায় আমি বলি। তানার কথা খুব গুরুত্বপূর্ণ ছিল। উনি বলেছিলেন খুব সুন্দর, কিয়ামতের দিনে যদি এমন হয় কি একদিকে ইমাম হুসাইন আলাইহিস সালাম আছেন, আর আমাদের মনে করেন নিয়ে আসা হচ্ছে, জিজ্ঞাসা করা হলো কে এই বিষয়ে, আজাদারি বিষয়ে, কে আমরা এত আজাদারি করেছি মাওলা, এত কেঁদেছি, এত এই করেছি, আমাদের জান্নাত তো অবশ্যই। যদি এমন কথা আসে, তো মাওলা যদি বলেন, জিজ্ঞাসা করেন কি তোমরা যে আজাদারি করেছো কার জন্য করেছো, তো আমরা সবাই বলবো আপনার জন্য। তিনি যদি পাল্টে বলেন যে ইয়াজিদের জন্য কেন করেন, তো আমরা বলবো আপনি দিন বাঁচিয়েছেন। ওনার কথা, সেই দিন কি তোমার ভিতরে আছে? উনি যে দিন বাঁচিয়েছেন সেই দিন কি তোমার ভিতরে আছে? উনি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাহ, শরিয়াতের ইসলাহ সংশোধনের জন্য বার হয়েছিলেন। আমরা সবাই এক ভাষায় বলি দিনকে, এর ভিতরে অনেক কিছু, শুধু এই নামাজ, রোজা, হজ, যাকাত নয়, এর ভিতরে বেলায়াত, এর ভিতরে মাওলা আলীর কাতলের সামনে থেকে নিকাব সরানো, বিবি জাহেরার কাতিলের সামনে থেকে নিকাব সরানো, অনেক কিছু লুকিয়ে আছে। যাই হোক, যদি বলে তো আমরা কি উত্তর দিব? সেই শরিয়াত আমাদের ভিতরে আছে? আমরা 200 কিলোমিটার, 500 কিলোমিটার, 2000 কিলোমিটার দূরে যখন যাই, তখন ভাবি যে আমার সেখানে কি কাজে লাগবে, কি প্রয়োজন।
এই জিনিসের প্রয়োজন। নিজের শরীর যাতে খারাপ না হয় সব কিছু আমরা নিয়ে নিই, এমনকি ওষুধপত্র সব নিয়ে নিই, কিন্তু ঈমান যাতে খারাপ না হয় তার জন্য কোনো ব্যবস্থা করি। কারণ যদি একবার না খাই, দুবার না খাই, তো শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাব। তার জন্য খাবারের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা। আর যদি আমি নামাজ না পড়ি আমার ঈমান কমজোর হয়ে যাবে। আমি যদি অসৎ কাজ করি আবার ঈমান কমজোর হয়ে যাবে। তার জন্য কি চিন্তা ভাবনা করি? আজাদারি শুধুমাত্র ইমামে হোসেন আলাইহিস সালামের নাম নিয়ে বুকে হাত মারার নাম নয়। আজাদারি যদি শিখতে হয় বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার কাছ থেকে, ইমামে সাজ্জাদ আলাইহিস সালামের কাছ থেকে। ওই কঠিন পরিস্থিতির মাঝখানেও আল্লাহকে ভোলেনি। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহাকে যখন ইয়াজিদ বলছিল কে এই জিল্লাত কেমন লাগছে, অসম্মান কেমন লাগছে, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা বলছেন এটা অসম্মান মনে করি না, এটা আমরা কামিয়াবি মনে করি। যেটাকে তুমি মনে করছো আমরা হেরে গেছি, হারিনি, জিতেছি। তার কারণ হলো এই ইয়াজিদ ইসলামকে মিটাতে চাচ্ছিল। সেই ইয়াজিদের দরবারে এমন খুতবা দিলেন সৈয়দে সাজ্জাদ কে ইয়াজিদই বাধ্য হলো কি আজান দিয়ে দাও। আরে যে আজান মেটানোর জন্য ইয়াজিদ উঠেছিল সেই ইয়াজিদের দরবারে আজান দিয়ে দিল। সেই ইয়াজিদের হুকুমে বোঝা গেল কি ইমাম হোসেন আলাইহিস সালাম জিতেছে। শুধু মাথা কাটলেই, মাথা কেটে নিলে হেরে যায় না। উদ্দেশ্য যদি ঠিক থাকে, উদ্দেশ্যই যদি জয় হয়, সেটাই আসল জয়। তো ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা কাটার পরেও শরিয়াতকে মেটাতে পারেনি। আরে ইয়াজিদ শারাবি ছিল, জুয়ারি ছিল, খায়েন ছিল, ইয়াজিদ গুনাহগার, ইয়াজিদ ফাসিক। তো ইয়াজিদ যদি এত খারাপ হয়ে থাকে, তাহলে আমাদের ভিতরে যদি শারাবি থাকে, জুয়ারি থাকে এবং জানি থাকে, ফাসিক থাকে, তাহলে সেই ইমাম হোসেন আলাইহিস সালামের উপরে কাঁদছে কি করে? এটা তো তাজ্জুব কে হোসেন আলাইহিস সালাম তো এই জিনিস যেগুলো হারাম সেগুলো হারাম যেন থাকে, যে জিনিস ওয়াজিব সে যেন ওয়াজিব থাকে। সেই জন্যই তো নিজে শহীদ হলেন, নিজের পরিবার শহীদ করলেন। তাহলে যদি তিনি এই কুরবানি দিয়ে থাকেন, তাহলে তানার রাস্তায় যদি আমরা চলি, তাহলে কি করে শরাব হাতে নিব, কি করে জুয়া খেলবো, কি করে জিনা করতে পারি, কি করে গানা শুনতে পারি, এই সমস্ত জিনিস শোভা দেয় না। তাহলে ইয়াজিদের হারকাত যদি আমার ভিতরে থাকে আর হাই হোসাইন করি, তো এ তো মুনাফিকাত হয়ে গেল, এ তো মুনাফিকাত হয়ে গেল। ওই জন্য আমাদের চিন্তার প্রয়োজন কে কোথায় যাচ্ছে আমার কম, কোথায় নিয়ে যাচ্ছে আমি। আরে আমার কমের প্রথম যে দায়িত্ব আমার উপরে, সেটা হলো আমার নিজের দায়িত্ব, আমি কি করছি। আমরা যদি সকলে একা একা নিজের দায়িত্ব নিয়ে নিজেকে বদলে নিই, আর কাউকে অপরজনকে বদলানোর প্রয়োজন নেই। আমি আমারটা দেখলাম, আপনি আপনারটা দেখলেন। ইয়াজিদ এই কাজ করতো, আমরা ওই কাজ করব না। আচ্ছা, এখানে একটা মানুষ যখন ফায়দা নেয় তখন এমনই নেয়। বলছে ইয়াজিদও তো নামাজ পড়তো। ইয়াজিদ যে নামাজ পড়তো সে আলাদা। ইয়াজিদের বুকের ভিতরে যে দিল ছিল, সেই দিলের ভিতরে বুক যে আহলে বাইত নিয়ে নামাজ পড়তো। আরে আপনি মহব্বতে আহলে বাইত নিয়ে নামাজ পড়বেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো ওই যে ইয়াজিদও নামাজ পড়তো, কাতিলে ইমামে হুসাইনও নামাজ পড়তো। আরে তার ভিতরে ইমামের মারেফাত না রেখে নামাজ পড়তো। আপনি ইমামের মারেফাত নিয়ে নামাজ পড়বেন, দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আরে যদি এই কালবের ভিতরে আহলে বাইতের মওয়াদ্দাত না থাকে, আমার পিশানিতে যদি গাঁটটা পড়ে যায়, আরে আমি যদি নামাজ পড়তে পড়তে সিজদা করতে করতে চোখ বাইরে চলে আসে, আমি যদি মাকামে ইব্রাহিমে যদি আমি শহীদ মারা যাই, আমি তাওয়াফ করতে করতে মাকামে ইব্রাহিমে যদি মারা যাই, আর চুল পরিমাণে যদি আহলে বাইতের শত্রুতা থাকে আমার হৃদয়ের মধ্যে, আমার কোনো আমলই কবুল হবে না। তাহলে ওই জিনিস
জিনিস এই জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। ওই জন্য আমাদের আজাদারি বুঝতে হবে, আজাদারি হক আদায় করতে হবে, হাকিকি আজাদারি বুঝতে হবে। আরে বাতিলের সাথে হককে মিলালে হবে না, আলাদা রাখতে হবে। হক জেনে হককে লুকালে হবে না। আমাদের তৌফিক দরকার। আল্লাহ যারা এই সমস্ত গোনায় লিপ্ত, আল্লাহ সকলের গোনাহকে মাফ করে দেবেন। এবং আল্লাহ তাআলা আমরা যেন সিরাতে আহলে বাইত আলাইহিস সালামের উপরে চলতে পারি, সেই তৌফিক আমাদের দান করবেন। আজিজানে মুহতারাম, ইমামে হোসেন আলাইহিস সালামের এই যে দুঃখ, এই যে কষ্ট, এই যে বেদনা, এই যে মাসায়েব, এ কোনো সাধারণ জিনিস নয়। আজিজানে মুহতারাম, কারবালা আমরা দুটো হিস্সায়, দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কারবালা যুদ্ধ, তলোয়ার যুদ্ধ, শাহাদাত পর্যন্ত, যুদ্ধ শাহাদাত পর্যন্ত। আরেকটা কারবালা এই শাহাদাতকে জিন্দা রাখা কিয়ামত পর্যন্ত। মকসদে হুসাইনকে দুনিয়ার শেষ দিন পর্যন্ত বাকি রাখা। জাইনাব সালামুল্লাহ আলাইহা দ্বিতীয় যে হিস্সা, সেই জিনিসকে তিনি মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট করেছেন। জালিমের দরবারে তিনি দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। আরে কোন হুসাইন? ওই যে হুসাইন, যে হুসাইনকে শহীদ করা হয়েছে ভূখ ও পিপাসায়। কোন হুসাইন? যে হুসাইন নিজের জওয়ান আলী আকবরের লাশ তুলেছেন, জানহার বুকে নেজা লেগেছিল। কোন হুসাইন? ওই হুসাইন যে হুসাইন জনাবে কাসিমের লাশের টুকরো তুলেছে। কোন হুসাইন? ওই হুসাইন যে হুসাইন নিজের 6 মাসের আলী আসগরের ছোট্ট জানাজা নিজে এনেছেন। কোন হুসাইন? ওই হুসাইন যে হুসাইন নিজের আব্বাসের বাজু কাটতে দেখেছেন। আরে ওই হুসাইন যখন একা হয়ে গেলেন, জালিমের মাঝখানে তনহা, ইমামে হুসাইন আর কেউ সাহায্য করার নেই। আরে যখন ইমামে হুসাইন আলাইহিস সালাম মাকতালে গেলেন, জালিম আক্রমণ শুরু করলো। মাওলা হুসাইনের পূর্বে যে যুদ্ধ করলেন এবং আওয়াজ আসলো সব কিছু ছেড়ে দিয়ে যখন মাওলা হুসাইনের উপরে, আরে জালিম যখন শত্রুরা আক্রমণ করলো, মাওলার গায়ে তীর, মাওলার উপরে জালিম পাথর দিয়ে মারলো। আরে যার কাছে যা ছিল সেটা দিয়ে মাওলাকে আঘাত করলো। মাওলা শহীদ হয়ে গেলেন। কিন্তু মাওলার ছোট্ট সাকিনা, সেই সাকিনা দেখেছে। আরে জনাবে মুসলিম ইবনে আকিলের যখন শাহাদাতের খবর এসেছিল, আরে আমার বাবা মুসলিমের সেই ছোট্ট বাচ্চিকে নিজের কোলে নিয়ে মুসলিমের বাচ্চির মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। আরে জাইনাব দেখেছে যে এতিম হয় তার মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়। সাকিনা দেখেছে। আরে সাকিনা যখন এতিম হচ্ছে, সাকিনার মনে কি আশা থাকতে পারে? আরে ছোট্ট 4 বছরের যদি বাচ্চা হয়, সেই বাচ্চা যদি এমন দেখে ইয়েতিমদের এমন ভাবে আদর করা হয়, আল্লাহু আকবার। সেই সাকিনা যখন আসরে আশুর আরে ইয়েতিম হয়ে গেলেন, আরে ইয়েতিমা সাকিনা, যে সাকিনা দেখেছে আরে মুসলিমের কন্যার মাথায় হাত বুলিয়ে যত্ন করতে, আরে সেই সাকিনার সাথে যখন এমন হচ্ছে, সেই সাকিনার বাবা হোসেন যখন শহীদ হলেন, আরে জালিম এসে সাকিনার মাথায় হাত বুলায়নি, সাকিনার মুখে চড় মেরেছে, সাকিনার মুখ নীল হয়ে গেছে। হাজারো জালিম এসে সাকিনার মাথায় হাত বুলায়নি, সাকিনার কানের দুল কেড়েছে। আরে যে দুল বাবা হোসেন আরে কত আদর করে নিজে হাতে পরিয়েছিলেন, আরে জালিম এত জোরে সেই দুলকে টেনে ছিঁড়ে দিল। আরে ছোট্ট বাচ্চির কান ছিঁড়ে রক্ত ঝরতে লাগলো। আরে সাকিনাকে কেউ কোলে তুলে আদর করছে না, সাকিনার জামায় আগুন লেগে গেল। আরে সাকিনা দৌড়াতে থাকলো। আজরকুম আল্লাহ। আরে ইয়েতিম সাকিনা
কোথায় এসে যত্ন করবে? কেউ নেই। আল্লাহু আকবার। শামে গরিবা, আরে কে এসে মাথায় হাত বুলাবে? কে এসে পাশে এসে বসবে? কে সান্ত্বনা দিবে? কেউ নেই সান্ত্বনা দেওয়ার। আরে ছোট্ট ইয়তীমা সাকিনা, যে নিজের বাবার বুক না হলে ঘুমাতে পারে না। আরে চাচা আব্বাসের উপরে ভরসা, আরে সেই আব্বাসও নেই, বাবার বুকও নেই। জালিমের অত্যাচার, পিঠে চাবুকের আঘাত, মুখে জালিমের হাতের চড়, কান থেকে রক্ত ঝরা, জামায় আগুন লাগা। আরে সাকিনা যখন মক্তলের দিকে ছুটতে থাকে, আরে যায়নাব কুলসুম বলে, এ বোন, আরে সাকিনাকে দেখা যাচ্ছে না। যায়নাব উম্মে কুলসুম যখন সাকিনাকে খুঁজতে লাগে, খুঁজতে খুঁজতে যখন মক্তলের দিকে যায়, তখন যায়নাব দেখে সাকিনা একটা লাশকে জড়িয়ে ধরে। আরে সাকিনার কাছে যে যায়নাব বললেন, এ বেটি সাকিনা, কার লাশ ধরে কাঁদছো? আরে সাকিনা বলল, এ ফুফুজান, এটা আমার বাবা। আরে যায়নাব বললেন যে লাশ চেনা যায় মাথা দেখে, এর তো মাথা নেই। আরে শরীরের চিহ্ন দেখেও যে চিনবে? আরে হোসেনের লাশ ঘোড়ার পায়ে পামাল করা হয়েছিল, আরে কিভাবে চিনবে? সাকিনা বললেন, ফুফুজান, আমি যখন মক্তলে ছুটছিলাম, এই লাশ থেকে আওয়াজ আসছিল, ইলাইয়া ইলাইয়া ইয়া বুনাইয়া, এ আমার বেটি সাকিনা, এদিকে আসো, এদিকে আসো। এ ফুফু, আমি জানলাম আমার বাবা। এ ফুফু, আমি জানলাম আমার বাবা আজাদারো। আরে সাকিনাকে নিয়ে আসলেন শামে গরিবা, যে ছোট্ট পানির গ্লাস এনেছিল। আপনারা সেই মাসায়েব শুনেছেন, আমি আগে যাব। আরে যখন 11 মহরমে সকলকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে, আরে সৈয়দে সাজ্জাদ বাবার লাশের পাশে এসে দাঁড়িয়ে, আরে যায়নাব দেখছে সৈয়দে সাজ্জাদের মুখের রং বদলে গেল, চেহারার রং বদলে গেল। যায়নাব এসে বললেন, এ সৈয়দে সাজ্জাদ বেটা, তুমি কি নিজের জান দিয়ে দিবে একবার? আরে হাতের হাত করি সামলালেন। এ ফুফু যায়নাব, একবার বলেন তো, যদি কোনো ব্যক্তির জওয়ান বেটা থাকে, আরে তার বাবার লাশ যদি বেঘর কাফনে, আরে তপ্ত মরুভূমির উপরে পড়ে থাকে, এ ফুফু, সে যদি এত অসহায় থাকে, নিজের বাবার কাফন দাফন না করতে পারে, সেই সন্তান কি করে সহ্য করে? আজরুকুম আল্লাহ। এ ফুফু, এই সৈয়দে সাজ্জাদ এত অসহায়, বাবাকে কাফন দাফন করতে পারছে না। হাজাদারো, এই কাফেলা নিয়ে যাওয়া হচ্ছিল। আরে আমরা সকলেই জানি কাফেলা নিয়ে যাওয়া হয়েছে এত কিলোমিটার। আরে কখনো উটের উপরে, কখনো দড়িতে বেঁধে পায়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরে উটের উপরে যখন, আরে সাকিনা ছিল, আরে উটের উপরে কোনো পালান ছিল না, কাজাবা ছিল না। আরে কাফেলা চলতে চলতে আর মাওলা হুসাইনের সর আর আগে যায় না। আরে সৈয়দে সাজ্জাদের পিঠে চাবুক, সৈয়দে সাজ্জাদ হাতের হাত কড়ি, পায়ের বেড়ি সামলাতে সামলাতে আরে এসে, বাবা, সৈয়দে সাজ্জাদের আর ক্ষমতা নেই যে আর চাবুক সহ্য করবে। বাবা, আপনি আগে চলে যেতে চান না? আরে জানা গেল সাকিনা, আরে উটের উপর থেকে পড়ে গেছে। আরে সাকিনাকে খুঁজতে যায়নাব উম্মে কুলসুম আসলে, আরে খুঁজতে খুঁজতে দেখলে, আরে এক মহিলা নিজের কোলে সাকিনাকে রেখে খুব যত্ন করছে। আরে যায়নাব আগে বেড়ে, এ মহিলা, এ বিবি,
হাসরের ময়দানে আমার মা ফাতেমাকে বলো তোমার শাফাত করাবো। আর একবার বিবি বলল, এ যায়নাব, আমি তোমার মা ফাতেমা। আরে আল্লাহু আকবার। সাকিনাকে নিলেন উটের উপরে, আর বসালেন না, সাকিনাকে দড়ি দিয়ে উটের সাথে বেঁধে দিল। আরে উটের উপরে কোহান থাকে, ওই উঁচু জিনিস যখন উট চলে সেই কোহান আগে আর পিছনে হয়। আরে সাকিনার 4.5 থেকে 5 বছরের কচি শরীর, আরে উটের কোহান। আরে যখন সাকিনা শামের কারাগারে আরে নিজের নিঃশ্বাস ত্যাগ করলেন, গোসল আসলো গোসল দিতে। আরে গোসল দেওয়ার সময় আওয়াজ দিল, এই বাচ্চার কি রোগ ছিল? যায়নাব আগে আসলো, কি হয়েছে? বলছি এর শরীর থেকে জামা আলাদা করা যায় না। আরে যায়নাব বলছে এর কোনো রোগ ছিল না, এই ছোট বাচ্চার উপরে এত জুলুম হয়েছে, এর জামা শরীরের সাথে মিশে গেছে। এই গোসলা, এই ছোট সাকিনার জামা আলাদা করুন, এর জামা আলাদা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ। এই মুক্তাসার ইবাদত, আল্লাহর জিকির, কোরআন মাজিদের জিকির, পরওয়ারদিগার আলম এগুলোকে কবুল করে দেবেন। পরওয়ারদিগার আলম সকলের মনের ভিতরে আহলে বাইত আলাইহিস সালামের প্রকৃত মুআদ্দাত আমাদের সকলের মনের ভিতরে জায়গা দিবেন। পরওয়ারদিগার আলম দুনিয়ার যেখানে যে স্থানে অসুস্থ ব্যক্তি আছে সকলকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিবেন। বানিয়ানে মজলিস যারা মজলিস করিয়েছেন এনাদের মনের নেক ইচ্ছাকে কবুল করে নেবেন এবং এনাদের উপর থেকে সমস্ত ধরনের বালা ও মুসিবতকে দূরে সরিয়ে দেবেন। এনাদের ভাষার উপরে আপনার বিশেষ রহমত বর্ষণ করবেন এবং এনাদের যে সমস্ত মরহুমিন আছে এই মরহুমিনগুলোর আত্মাকে শান্তিতে রাখবেন। যেগুলো পড়া হলো দুরুদ শরীফ, সূরা ইখলাস, আরও যে সমস্ত কোরআনে মাজিদে তেলাওয়াত করা হলো, সমস্ত এই তেলাওয়াতের সওয়াবকে ওনার রূহকে, এই সমস্ত যতগুলো মরহুমিন মরহুমাতদের নাম লেখা আছে সকলের রূহকে ইসাল করে দিলাম, এগুলোকে কবুল করে দেবেন। সকলের কবরকে আহলে বাইত আলাইহিস সালামের নূর থেকে নূরান্বিত করে দেবেন। পরওয়ারদিগার আলম এই দুঃখের উপরে, সমস্ত দুঃখের উপরে আমাদের আহলে বাইত আলাইহিস সালামের উপরে যে মুসিবত, সেই দুঃখ পরওয়ারদিগার আলম আমরা যেন এই মুসিবতকে যুগের ইমাম আলাইহিস সালামের মুখ থেকে শুনতে পারি, সেই তৌফিক আমাদের দান করবেন। পরওয়ারদিগার আলম দুনিয়ায় যে কোনো ব্যক্তি আহলে বাইত আলাইহিস সালামের চাহনেওয়ালা দুনিয়ার যেখানে যে স্থানে আছেন সকলের জান, মাল, ইজ্জত ও আবরুর হেফাজত করবেন। পরওয়ারদিগার আলম অনেক ব্যক্তি নাদান, সম্পূর্ণ বুঝতে পারে না। পরওয়ারদিগার আলম তানাদেরকে ফিকর, তানাদের বুদ্ধিকে, তানাদের ইলমকে, তানাদের আকিদাকে মজবুত করার তৌফিক দান করুন। পরওয়ারদিগার আলম আমরা যেন তা কিয়ামত পর্যন্ত আহলে বাইত আলাইহিস সালামের সিরাতের উপরে চলতে পারি, সেই তৌফিক আমাদের দান করবেন। পরওয়ারদিগার আলম তা কিয়ামত পর্যন্ত যেন আমরা হারাম রুজি থেকে দূরে থাকতে পারি, সেই তৌফিক আমাদের দান করবেন। পরওয়ারদিগার আলম যে সমস্ত ব্যক্তি যে কাজে কর্মে ব্যস্ত আছেন, যদি সেটা হালাল কর্ম হয় তাহলে সেই কর্মে উন্নতি দান করবেন, যদি হারাম কর্ম হয় সেই কাজ ত্যাগ করার তৌফিক দান করবেন। পরওয়ারদিগার আলম আমাদেরকে প্রকৃত আহলে বাইত আলাইহিস সালামের চাহনেওয়ালা হওয়ার তৌফিক দান করবেন। পরওয়ারদিগার আলম দুনিয়ায় যে সমস্ত ব্যক্তি পরেশান হাল আছে তাদের পরেশানিকে দূর করে দেবেন, তাদের মুশকিলকে আসান করে দেবেন। পরওয়ারদিগার আলম এই মজলিসকে কবুল করে দেবেন। পরওয়ারদিগার আলম সমস্ত আহলে বাইত আলাইহিস সালামের চাহনেওয়ালা আমাদের সকলের মনের সব থেকে নেক দোয়া, বড় দোয়া এটাই कि আমাদের যুগের ইমাম আলাইহিস সালামের জোহরকে খুব তাড়াতাড়ি করে দেবেন, ওনার জিয়ারত আমাদের নসিবে রাখবেন। পরওয়ারদিগার আলম আমরা যেন হজ্জে জিয়ারত করতে পারি সেই তৌফিক দান করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
हाय सकीना हाय सकीना हाय सकीना हाय सकीना बाद सबा जाके अम्मू को बताना प्यासी है सकीना बाद सबा जाके अम्मू को बताना प्यासी है सकीना इस छोटे से सिन में ये सितम मैंने उठाई अल्लाह किसी को ना यतीम ऐसा बनाए खुद अपने लहू में कोई बच्ची ना नहाए मैं तुमको बुलाती रही तुम भी तो ना आए मैं बन गई बाद असर लईनों का निशाना प्यासी है सकीना ये बात सबा जाके अम्मू को बताना प्यासी है सकीना एक जाम हुआ शाम गरीबा में मयासर मैं कोसा में रख आई थी असगर की लहद पर था मुझसे भी छोटा मेरा भैया मेरा दिलबर शर्मिंदा में हो जाती चाचा प्यास बुझा कर अब अपने ही हाथों से मेरी प्यास बुझाना प्यासी है सकीना बात सबा जाके ये अम्मू को बताना प्यासी है सकीना एक रस्सी से हम सब के गले बांध के आदा करते हुए तशहीर चले जानिब कूफा और उस पे मुसीबत ये थी कद छोटा था मेरा उठती थी पुपिया तो गला खिंचता था मेरा गर्दन का मेरे जख्म चचा देखने आना प्यासी है सकीना बात सबा जाके ये अम्मू को बताना प्यासी है सकीना या हुसैन या हुसैन या हुसैन या हुसैन या हुसैन या हुसैन
न झुला अरे रोना है मुकद्दर अब